বাংলাদেশের যে সরকারি কার্যক্রম এতই ঢাকা কেন্দ্রিক যে একটা প্রাইমারি স্কুলে কোনো সমস্যা হলেও কিন্তু আপনাকে ঢাকা আসতে হয়। সো আরও কত লক্ষ লোক যে প্রতিদিন ঢাকা আসে এবং ঢাকা থেকে যায় এটার হিসাব তো আমার কাছে নাই। এখন তাহলে আমরা চাইলেই কিন্তু পরিবেশ ভালো হবে না। একমাত্র এটা ভালো হবে যদি আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি এবং এই ধরনের সংস্থা যেগুলি এখন পরিবেশ উন্নয়নে কাজ করতেছে ওনারা যদি অ্যাক্টিভলি সাপোর্ট করে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ থেকে আমাদের সমাজ এবং দেশকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারব। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো, ধরেন ইটভাটা। গ্রামে গঞ্জে কিন্তু সবচেয়ে সমস্যা পরিবেশ দূষণের জন্য ইটভাটা। আমরা শুধু পরিবেশ দূষণ বলি, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মাটি দূষণ। এই ইটভাটাগুলো তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। এখন ধরেন আমরা পরিবেশ ভালো করার জন্য কালকে সব ইটভাটা বন্ধ করে দিলাম, আইনও আছে, কিন্তু আইনও বলা আছে যে 2025 যে আইন বানানো হয়েছে যে 2025 সনে ইটভাটা আস্তে আস্তে বন্ধ করবে। আবার প্রশ্নটা হইল যে তাহলে ইট যদি আপনার না থাকে তো আমরা কি সারা জীবন শ্রমের ঘরে থাকবো? আমরা কি টিনের ঘরে থাকবো? তাহলে আমাদেরকে আর একটু অ্যাক্টিভ হইতে হইব, মানে ক্রিয়েটিভ হইতে হইব। সেটা হলো তাহলে ইটের পরিবর্তে আমরা কি করতে পারি। টার্কিতে গেলাম, সেখানে তো ইট নাই, সেখানে হলো ব্লক। এখন ব্লক যদি আপনি বানাইতে যান লাগে পাথর, কিন্তু আমাদের তো পাথর নেই। অতএব একটা হলো ধরেন অল্টারনেট ইটভাটা আছে আজকাল যেগুলো মোর অটোমেটিক, সেখানে দূষণ কম হয়। কিন্তু আমি মনে করি ইট প্রস্তুতকালে যেটা সবচেয়ে খারাপ করতে সেটা হলো আমাদের কৃষি জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। কারণ আপনার কৃষি জমির যে অর্গানিক ম্যাটেরিয়াল এগুলো থাকে 6 ইঞ্চি পর্যন্ত, তো আপনি তো 1 ফিট 2 ফিটে উঠাচ্ছেন আজকাল। তো সেখানে তো আর 2-3 বছর কোনো ফসল ভালো হবে না। অতএব আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমেই বর্তমান যে আমরা বাংলা ইটভাটা বলি সেখান থেকে সরে যেতে হবে টু অটোমেটিক ব্রিক। অটো ব্রিকে আবার মাটি একটু কম লাগে, কিন্তু মাটি লাগে। তারপরে আছে ব্লক ফ্যাক্টরি। আমরা যদি ব্লক ফ্যাক্টরিও ডেভেলপ